হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি রিভেঞ্জ লাভের এপিসোড 90কে বাংলায় অনুবাদ করতে চলেছি। তোমার যদি ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের এপিসোডটি দেখেন তো তারা দেখে নাও। গাইজ, আজকের কাহিনীটা তো প্রচুর ইন্টারেস্টিং আছে। তোমরা সবাই জানো যারা যারা রিভেঞ্জ লাভকে ফলো করতেছ, তো তোমাদের এক্সাইটমেন্ট আমি আরও বাড়িয়ে দিচ্ছি। তো চলো কাহিনী চালু করছি। কাহিনী শুরু হয় আর আমাদের দেখানো হয় যে চাই চংয়ের বাবা কথা বলতে থাকে আর বলে যে ফোনে থেকে বলে যে সাপগুলো প্রচুর করছে, আমরা এই সাপগুলোকে মারতেও পারছি না, আর কী করবো, আপনি যদি বলেন তো আমরা এর থেকে মেরে ফেলবো। তো চাইচঙের বাবা বলে যে এরকম কিছু করতে হবে না, তুমি একটা কাজ করো, তুমি আমাকে ট্রেস দিও না, ওই সাপগুলোকে অন্য কোথাও হ্যান্ডেল করতে দাও আর কোনো প্রফেশনালকে ডাকো। তো তারা বলে যে কিন্তু আমরা প্রচুর ট্রাভেলের মধ্যে বলছি, এই সাপগুলোকে সামলানো যাচ্ছে না। তো চঙের বাবা বলে যে ঠিক আছে, আমি কালকে ট্রান্সপোর্ট পাঠাচ্ছি, তো তোমরা আজকের জন্য সাপটাকে সামলাও, তারপরে আমরা কী করবো, সাপটাকে অন্য জায়গায় একটু ট্রান্সফার করে দেবো। আর এই ব্যাপারটা যেন না লিক হয়, ঠিক আছে, আস্তেভাবে কাজ করতে হবে। আর এখানে চঙকে দেখানো হয় যে সেই টয়টা যে কিনেছিল সেটাকে নিয়ে দেখতে থাকে, আর সেইটা দেখে সে বলে তুমি এইটাকে কেন ধরে রাখছো? তো চং বলে এটা নিয়ে তোমার মতনই দেখতে, সেই জন্য এটা দেখে সুই বলে যে বেকার, একদম তুমি প্রচুরই বেকার কথা বলছো। তো চং বলে যে হাই, এটা সত্যি তোমার মতন দেখতে, তুমি দেখো তো এটা পুরো তোমার মতন লাগছে। তারপরে সুই শুয়ে পড়ে। তো চং বলে যে এখন 11 ক্লক হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। তো সুই বলে যে ঠিক আছে তাহলে ঘুমিয়ে পড়ো। তারা যখন শুয়ে পড়ে, শুয়ে বলে যে সত্যি কথা বলতে আমি তোমাকে লাইক করি। এইটা শুনে তো পুরো চং খুশি হয়ে যায় আর সেই খেলনাটাকে ছেড়ে দিয়ে তাকে হাক করে নেয়। তখনই সুই হাসতে থাকে। তো চং কী করে, তার হাতটাকে তার জামার ভিতরে ঢুকাতে থাকে। সুই বলে যে এই তুমি করছোটা কি? হ্যাঁ আমি বলছি তুমি ঘুমাও। তো চং তাকে হাত ধরে আটকে দেয়, বাট সুই বলে যে তুমি যদি এরকম করতে থাকো আমি পালিয়ে যাবো। তো চং বলে যে না না না, আমি কিছু করবো না, ঘুমাও ঘুমাও, সত্যি ঘুমাও। তারপরে তার ফোন আসে কিছুক্ষণ পরে, তো সে ফোন তোলে আর বলে যে কিছু না, তুমি ঘুমাও। তো শুয়ে শোয়ার নাটক করে আর চং ওখান থেকে উঠে পড়ে। তারপরে চংয়ের কাছে ফোন আসে আর তার অ্যাসিস্ট্যান্ট বলে যে ব্রাদার চাই, আমি একটা খবর পেয়েছি, আমার মনে হয় সাপগুলোকে অন্য কোথাও একটা ট্রান্সফার করছে, কারণ কোম্পানি ওই সাপগুলোকে বেশি দিন রাখতে পারছে না। এটা সাপগুলো প্রচুরই ট্রাভেল করছে, আমি লোকাল এরিয়াটার খোঁজ নিয়েছি, আমার মনে হয় সাপগুলোকে আজকে ট্রান্সফার করা হবে, তুমি কি বলো? তো চাই বলে যে ঠিক আছে, তুমি ওদের উপরে নজর রাখো আর টিমকে নিয়ে ওখানে পৌঁছাও, আমি এক্ষুনি যাচ্ছি আর আমরা ওই জায়গাটাকে সব কিছু ঠিকভাবে সামলে নেবো, ঠিক আছে, তুমি এই ব্যাপারটা কাউকে জানিও না, আর আমি তাড়াতাড়ি আসছি বলে সে ফোন রেখে দেয়। তারপরে সে সুইয়ের কাছে বসে আর তাকে বলে যে তুমি অনেক দিন ওয়েট করেছো তাই না, তোমাকে আর ওয়েট করতে হবে না, আমি জানি যখনই আমি সাপগুলোকে রিটার্ন পেয়ে যাব তারপর তোমাকে আর সাফার করতে হবে না, তুমি অনেক সাফার করেছো তাই না, বলে সে সেখান থেকে চলে যায়। আর সুইয়ে তখনই উঠে আর সে ভাবে যে এত তাড়াতাড়ি কোথায় গেল। তখন সুইয়ের কাছেও একটা ফোন আসে আর তাকে বলে যে সুই, আমি সাপেদের খোঁজ পেয়ে গেছি, আমার মনে হচ্ছে সাপগুলোকে অন্য জায়গায় সরানো হচ্ছে। এটা শুনে সুই বলে যে তুমি নজর রাখো, আমি যাচ্ছি। তারপরে সেটা দেখানো যে ওয়াং অনেকজন গাইজকে নিয়ে আসে আর সে ভাবে এত ছেলে, আমি তো এত ছেলেকে ডাকিনি, তো এরা কোথা থেকে এলো? তখনই দেখানো হয় যে দুটো গাড়ি এসে, যেটাতে একটাতে চাইচং থাকে আর একটাতে মিস্টার গু থাকে, তারা দুজনেই আসে। যেটা দেখে মিস্টার গু আর চাইচং একে অপরের দিকে তাকে হাসে। তারপরে তারা ওই পাশের দিকে এগিয়ে যায় গাড়ির দিকে। তারপরে সেই গাড়ি থেকে অনেক গুন্ডারা বেরায় আর গুন্ডা বেরিয়ে তাদের সামনে থাকে আর যেখানে সুইও চলে আসে আর বলে যে কী ব্যাপার, তোরা এখানে এসে দাঁড়িয়েছিস কেন? এই বলে যে তোরা কি মিস্টার গুয়ের জন্য এখানে ওয়েট করছিস? তো তার ছেলেটা বলে যে কেন আমরা ওখানে কেন ওয়েট করবো, দেখো ওরা দুজন তো ফাইটিং করছে, তো আমাদের ওয়েট করার কি দরকার, আমি জাস্ট ওদের ক্লিন আপ হওয়ার জন্য ওয়েট করছি, এর বেশি আর কিছু না, ও অলরেডি চলে এসেছে। এটা শুনে সুই শকড হয়ে যায় আর বলে যে কি গু অলরেডি চলে এসেছে? সে যখন দেখে যে সত্যিই গু চলে এসেছে আর দেখে যে তারা সবাই ফাইটিং করছে, আর সে ভাবে যে গু কী করে এখানকে আসতে পারলো। আর এখানে দেখানো হয় যে গুই তো গুন্ডাদের সঙ্গে পুরো ফাইট করতে থাকে আর এখানে প্রচুর দমদার একদম ফাইটিং সিন দেখানো হয় চায় আর গুয়ের। তারা গুন্ডার দিকে খুব মারে, যেটা দেখে তো সুই পুরো শকড হয়ে যায় যে চায়ও এখানে চলে এসেছে, কী করে এটা হতে পারে, এরা সবাই এখানকে চলে এসেছে, আমি তো জানতামই না, আর আমি ফার্স্ট টাইম দেখলাম একে এইভাবে মারপিট করতে। তখন সেখানে সাওহাইও চলে আসে, সুহাই। তো সুহাইকে দেখে সে বলে তুই এখানে কী করছিস? সুহাই বলে এমনি চলে এসেছি। তারপরে দেখানো হয় যে সবাই মিলে সাপগুলোকে বার করতে থাকে আর দেখানে ওয়াং সেই সাপগুলোকে যখন বার করতে থাকে তো চং যায় আর বলে যে ফাইনালি আমি তোকে পেয়ে গেলাম, মানে সে তার সাপটাকে বলে। তখনই গু আসে আর চংকে সেখান থেকে টানে, মানে তারা দুজন ফাইটিং করবে বলে। আর এটা দেখে সুহাই তারা দেখে যে ও এরা সবাই তো সাপগুলোকে সরাচ্ছে, তারা সবাই সফট হয়। আর এখানে মিস্টার গু আর চংয়ের মধ্যে ফাইট চলতে থাকে, যেখানে মিস্টার গুকে চংকে অনেকবারই মারার সুযোগ পায় কিন্তু চং তাকে মারে না, কারণ যেহেতু সে তার ফ্রেন্ড ছিল। আর এখানে সেই সাপটার মুখটা খুলে যায় হংলংয়ের আর হংলং বেরিয়ে চলে আসে। তারপরে মিস্টার গু আর চংয়ের মধ্যে ফাইট চলতে থাকে, যেখানে চং দেখতে পেয়ে যায় যে সুই এসেছে। সুইকে দেখে সে বলে এখানে কী করছে। তারপরে গুই তাকে আবার মারতে যায়, বাট চং তাকে ছেড়ে দেয়। তখনই দেখে যে সুইয়ের গলায় হংলং পুরো জড়িয়ে ধরে নিয়েছে আর সুইকে পুরো মারতে চলছে, যেটা দেখে তারা শকড হয়ে যায়। আর চং বলে যে তুমি নড়ো না, তুমি চুপ করে থাকো, আমি ওকে হ্যান্ডেল করছি, ঠিক আছে। সে হংলংকে বলে যে হংলং ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, তুমি ভালো ছেলে না। আর এখানে
সোহাই বলে যে তুমি করছোটা কি, চং সাপটাকে মেরে ফেলো। আর মিস্টার গু বলে যে ও কখনো ওকে মারবে না, ওই সাপটা ওর জন্য স্পেশাল। আর সে ভাবতে থাকে যে এই সাপটা তার এক্স বয়ফ্রেন্ড তাকে দিয়েছিল। যে কথাগুলো মনে করে সে প্রচুরই কষ্ট পায় আর সফট হয়ে দাঁড়িয়ে থাকে। চং চং কিছু করতেই পারছিল না। আর সুয়েকে দেখানো যেখানে সাপটা তাকে পুরোপুরি মারতেই চলছিল। আর সে বারবার ভাবতে থাকে যে যখন তার এক্স বয়ফ্রেন্ড তাকে দিয়েছিল আর বলেছিল যে এই হংলংটা আমার তরফ আর সাওবাও তুমি। তো সাওবাইয়ের কথা শুনে চং বলে যে কেন সাওবাও, কেন আমি? তো তার এক্স বয়ফ্রেন্ড বলেছিল কারণ তুমি সাওবাও এই জন্য, কারণ তুমি সবসময় জ্যালেস ফিল করো, সেই জন্য তুমি লিটিল জ্যালেসি, ওই জন্য আমি তোমাকে এটা দিচ্ছি। সেই কথাগুলো মনে করতে থাকে। আর এখানে সুহাই তাকে বলে চাই চং কি করছোটা কি তুমি, তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, সাপ না মানুষ? তুমি কিসের জন্য ওয়েট করছো, মেরে দাও তোমার সাপটাকে, তুমি কি করছো এটা কি? তখনই চাই চং তার হোসে আসে আর তারপরে সে তার সাপটাকে মেরেই দেয়। ফাইনালি সে সুয়ের জন্য তার সাপটাকে মেরেই দিল। তার কাছে সুয়ে ইম্পর্টেন্ট হয়ে গেল, সবাই জেনে গেল, যেটা সবাই থেকে সফট হয়। তারপরে চায়ও কী করে সুইকে কোলে করে তুলে নিয়ে যায় আর বলে যে সুই তুমি চোখ বন্ধ করো না, আমি তোমাকে হসপিটাল নিয়ে যাব, তুমি আরেকটু ওয়েট করো, তুমি ঠিক হয়ে যাবে বলে সে তাকে কোলে করে নিয়ে যায় হসপিটালে। তারপরে বাইরে সে বসে থাকে, যেখানে মিস্টার কু বলে যে তো সাপটাকে কি আমি বডিটাকে অন্য জায়গায় নিয়ে যাব, ঠিক আছে আমি ওর টেক কেয়ার করে নেবো। যেটা দেখে চং বলে যে তোর যা ইচ্ছে তুই তাই কর। এটা শুনে তো মিস্টার ভু বলে যে তুই পুরো চেঞ্জ হয়ে গেছিস জানিস। এটা শুনে তো চং বলে যে এটা তো তোর খুশি হওয়া দরকার তাই না, তুই তো এটাই চেয়েছিলিস। তখন যেখানে ডক্টর বেরিয়ে আসে আর তারা জিজ্ঞাসা করে ডক্টর সুই কেমন আছে। তো ডক্টর বলে যে পেশেন্ট এখন স্টেবল আছে, বাট আমরা কিছুদিন ওকে নজরে রাখবো, ঠিক আছে। তো এটা শুনে চং বলে যে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না। তারা ডক্টরকে থ্যাঙ্কস বলে, ডক্টর বলে কোনো ব্যাপার না বলে ডক্টর চলে যায়। তারপরে মিস্টার গু বলে সুহাইকে যে তুমি ঘর চলো। সুহাই বলে যে না আমি ঘর যাবো না, আমি এখানেই থাকবো। আর কাল মিস্টার গু বলে যে তুমি কালকে সকালে আসবে। সুহাই বলে যে না আমি এখানে থাকতে চাই, যদি সুই ঘুম থেকে উঠে ও ফার্স্টে আমাকেই দেখতে চাইবে, সেই জন্য আমি এখানে থাকবো। তো চং বলে যে আমি এখানে থাকবো, বাট সুহাই বলে যে না আমি এখানে থাকবো, যদি ও উঠে আমাকে খোঁজে। তখন মিস্টার গু তাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। তারপরে চং ওখানেই বসে থাকে। তারপরে দেখা না যে মিস্টার গু সুহাইকে ঘুম পাড়িয়ে দেয়। তার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা ও কী করছে, তো মিস্টার গু বলে ও ঘুমিয়ে গেছে। তো তার অ্যাসিস্ট্যান্ট বলে সত্যি আজকে যা হলো সত্যি অবাক কাণ্ড ছিল, চং সত্যি সিরিয়াসলি ও পুরো চেঞ্জ হয়ে গেছে তাই না? মিস্টার গু বলে যে হ্যাঁ আমি ওকে এরকমভাবে কখনো দেখিনি, আমি আগে সবসময় ওকে স্যাডই দেখতাম, বাট এখন ও সত্যি চেঞ্জ হয়ে গেছে। এটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট বলে সত্যি ওর নতুন রিলেশনশিপটা মনে হচ্ছে কাজ করেছে, ও মনে হয় আর তোমার লাভের মধ্যে ইন্টারফেয়ার করবে না। তো আমার মনে হয় তোমার এই ডক্টর সুহাইয়ের কাছে আসা বন্ধ করে দেওয়া উচিত। সত্যি কথা বলতে ও আর কেয়ার করবে না যে তুমি কাকে লাইক করো বা কাকে পছন্দ করছো, এমনি তো এটা তো একটা গেমই ছিল তাই না? তো তোমার কাছে কি এটা সব কিছু গেমই ছিল? এমনি তো এই এত বছরে চাং তো এবার চেঞ্জ হয়ে গেছে আর ও তোমাকে আর আনহ্যাপি দেখতেও হবে না। তো আমার মনে হয় না তোমাকে আর এই গেমটা খেলতে হবে তাই না বস? তো তুমি এই ডক্টর সুহাইও তো তোমার জন্য জাস্ট একটা পার্ট অফ গেমই ছিল না। এটা শুনে চং মিস্টার গো আর কিছু বলে না, সে চুপ করে রয়ে যায়, কারণ সেও ভাবছে যে সত্যি কি তার জন্য ডক্টর সুহাই জাস্ট একটা গেমের পার্ট ছিল। তার অ্যাসিস্ট্যান্ট বলে যে তোমাকে আর ওর কাছে আসতে হবে না, ও প্রচুরই তোমাকে খারাপভাবে ট্রিট করে, কেন নিজের জন্য ট্রাভেল ডাকা। তারপরে সিন চেঞ্জ আমাদের দেখা হয় যে সুহাই আসে পরের দিন আর সে চংকে জিজ্ঞাসা করে কেমন আছে ও। তো চং বলে যে আমি জাস্ট ওয়েট করছি ওর জাগার জন্য। এটা শুনে সুহাই বলে যে সত্যিই তুমি এখানে সারা রাত জেগে বসেছিলে, একটুও ঘুমাওনি? তুমি কি এখানে সারা রাত জেগে আছো? আর তোমার সাপটা, তুমি সত্যিই তোমার সাপটাকে মেরে ফেললে, ওটা তোমার কাছে প্রচুরই প্রিসিয়াস জিনিস ছিল তাই না? তো চং বলে যে হ্যাঁ ছিল। তো এটা শুনে ডক্টর সুহাই বলে তোমরা দুজন ভালোই প্লে করছো। এটা শুনে চং বলে যে কি ও কি আমার সঙ্গে জাস্ট খেলছিল? এটা শুনে ডক্টর সুহাই বলে যে না 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 ও তোমার জন্য সিরিয়াস ছিল, আমি সত্যি কথা বলছি। তখনই সেখানে ডক্টর আসে আর বলে যে সুহাইয়ের ফ্যামিলিকে। তো চং বলে যে আমি, বলে চং সেখানে চলে যায়। তারপরে ওয়েকে দেখানো হয় যে ভাবতে থাকি সাপটা মরলো কি মরলো না। তো সেখানে ওয়াং আসে আর বলে যে ও সিস্টার ইন ল তুমি এখানে কি করছো, কিসের জন্য ওয়েট করছো, তুমি কি কিছু খবরের জন্য ওয়েট করছিলে? তো ওই বলে যে না না আমি এরকম কিছু করছি না, তোমরা আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো, এরকম কিছু নাই। আর তাছাড়াও তুমি ভুল ভাবছো, আমি কোনো ট্রিক্স প্লে করিনি। তো তখনই ওয়াং বলে যে তুমি কি ভেবেছো মিস্টার চং কিছুই জানে না? সে সবই জেনে গেছে আর সে আমাকে তোমাকে বলে দিতে বলেছে যে যাই হয়ে যাক না কেন উনি তোমার সঙ্গে ব্রেকআপ করছে, তোমার সঙ্গে সব কিছু ফিনিশ, তুমি আর ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবে না। ওই তাকে বোঝানোর চেষ্টা করে যে এইসব মিসআন্ডারস্ট্যান্ডিং, বাট তার কথা কেউই শুনে না, কারণ ওদের পালিয়ে যায়। সুই সাহয়কে জিজ্ঞাসা করে যে আমার সাপগুলোর কি হলো। তো তখনই ডক্টর সুহাই বলে যে হেই তুই ঠিক আছিস তো, তুই আগে তোর কথা ভাব। তো সুই বলে যে কিন্তু ওই সাপগুলোর কি হলো আর আমার পয়সা, ওগুলো সব ঠিক আছে তো, কী ব্যাপার? তো ডক্টর সুহাই বলে যে তুই ওইসব নিয়ে চিন্তা করিস না, ওই সব ঠিক আছে, তোকে আর ওইসব নিয়ে ভাবতে হবে না। তুই ভাবতেও পারছিস কালকে ওরা
পেয়ে গেছে ওদের সাপকে, আর তুই যেটা ভেবেছিলিস সেটাই হয়েছে। আর তুই কোনো লস করিসনি, তুই জানিস তুই 200 ইউয়ান জিতে গেছিস, তুই তো পুরো জ্যাকপট বানিয়ে নিয়েছিস। তোর তো কম্পিটিশান ভালোই হয়ে গেছিলো, তুই যা ভেবেছিলিস সেটাই হয়েছে। আর এই সব কিছু মিলে তুই তো ভালোই কাজ করেছিস, তোর কাছে অনেক টাকা হয়ে গেছে এখন, তুই চিন্তা করিস না পয়সার ব্যাপার নিয়ে। এটা শুনে সুই বলে যে আর চাইচং কোথায়? তো এটা শুনে ডক্টর সুহাই বলে যে তুই চিন্তা করিস না, ও জাস্ট ডক্টরের সঙ্গে মেডিকেল নিয়ে কথা বলতে গেছে, সারা রাত ও এখানে ছিল জানিস। তার মানে এটা সত্যি তোদের ফ্রেন্ডশিপটা সত্যি আলাদা স্টেজে চলে গেছে। ও ফাইনালি দেখিয়ে দিল কাল রাতে তোর জন্য ও কি করেছে জানিস, ওর সাপটাকে মেরে দিয়েছে, যেই সাপটাকে ও এত পছন্দ করতো ফাইনালি। তো এটা শুনে সুহাই বলে যে সিরিয়াসলি ও এটা করেছে? তো ডক্টর সুহাই বলে হ্যাঁ তুই ওকে কম্পেনসেট করিস। তো সুই বলে যে আমি কেন করবো, আমি কি সাপটাকে বলেছিলাম আমাকে অ্যাটাক করতে, আর তাছাড়া আমি কেন কম্পেনসেট করবো? হ্যাঁ তুই বল। ডক্টর সুহাই বলে যে তুই আচ্ছা জল খা, তারপরে কথা বল। বলতে সে তাকে জল খাইয়ে দেয়। আর সুই বলে যে সত্যি কথা বলতে আমি বিশ্বাস করতে পারছি না যে সত্যি এগুলো হয়েছে। ডক্টর সুহাই বলে যে হ্যাঁ তোর ওকে থ্যাঙ্কস বলা উচিত। তখনই সেখানে চং আসে আর বলে যে সুই তুমি ঠিক আছো, তোমার গলা ঠিক আছে তো? সুই বলে যে হ্যাঁ আমি ঠিক আছি, আমার গলা এখন ঠিক আছে, কিন্তু কেন জানি না আমার না হার্টটা প্রচুরই হার্ট হচ্ছে, আমার বুকে প্রচুরই ব্যথা হচ্ছে। এটা শুনে জং বলে যে আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আর ব্যথা হবে না। সুই বলে যে আচ্ছা ঠিক আছে। তো জং তখন বলে সরি। তো সুই বলে তুমি কেন সরি বলছো, তুমি তো আমাকে হার্ট করোনি। তো জং বলে যে আমি যদি আগে এইটাকে অ্যাকসেপ্ট করতাম বা আগে যদি আমার অ্যাকশন নিতাম তাহলে তোমাকে এত বডিলি হার্ট হতে হতো না, তাই না? তো এটা শুনে সুই বলে যে কোনো ব্যাপার না, এমনি তো তুমি তোমার এত ভালো ফেভারিট সাপটাকে মেরেছো, তো সেই জন্য আমার খুবই খারাপ লাগছে। চং তাকে প্রমিস করে যে এরপর থেকে আর কাউকে আমি তোমাকে হার্ট করতে দেবো না, তুমি চিন্তা করো না। তো তখনই সুই ভাবে যে ফিউচার কী হবে কে জানে। আর এখানে ওইকে দেখানো হয় যে নাটক করতে থাকে কাঁদার, যে চং আমার সঙ্গে ব্রেকআপ করেছে, আমি এবার কী করবো। চঙের মায়ের কাছে এসে আর বলে যে ওর সাপটাকে আমি ইচ্ছে করে মারার চেষ্টা করিনি আন্টি। চং আমার কথা শুনতেই চাইছে না, ওই সাপটা আমাকে ফার্স্টে মেরেছিল, সেই জন্য আমার এত ভয় লাগে। যতবারই আমি চঙের কাছকে যেতে চাই ও বারবার আমাকে ভয় দেখায়। তুমি তো জানো কারো পেট কতটা পছন্দের হয়, সেটা আমি জানি। কেউ কারো যদি পছন্দের জিনিসকে হারায় সে খুবই কষ্ট পায়, সেটা আমিও জানি, কিন্তু আমার কাছে কোনো চয়েস ছিল না। আমি বিজনেস ট্রিপে যখন ওনার সঙ্গে গিয়েছিলাম চঙের সঙ্গে, ও আর সাপটাকে ওখানে নিয়ে গেছিলো। তুমি জানো রাত্রেবেলা যখন আমরা শুয়েও ছিলাম সাপটাকে রুমের মধ্যে রেখেছিল। আমি জাস্ট এইভাবে কী করে থাকবো আন্টি, তুমি আমাকে বলো। আমি ওই সাপটাকে প্রভোগ করতে চাইনি, বাট আমি কী করবো। তার আন্টি বলে যে ও হ্যাঁ আমি বুঝতে পারছি, ও তোমাকে অ্যাটাক করেছে তাই না, তোমার প্রচুরই কষ্ট হচ্ছে, আমি তোমাকে বুঝতে পারছি। ওয়ে এমনি তো আমিও ওই সাপটাকে ভয় পাই সত্যি কথা বলতে। তারপরেও কেন যে চং ওই সাপটাকে নিজের কাছে রেখেছে, ওই সাপটাকে দেখলে আমার তো গায়ে কাঁটা দিয়ে দেয়। ওই জন্য আমি চঙের কাছে বেশি ভিজিট করতেও যাই না, তুমি জানো। আর তাছাড়াও আমি জানি না ও ছোটোবেলায় এত এরকম ছিল না, ও ছোটোবেলায় অনেক কষ্ট ফেস করেছে, তারপরে ও কেন এরকমভাবে থাকা চালু করলো আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করবো এই ব্যাপারটা নিয়ে। তো ওই বলে না আন্টি তোমাকে এরকম কিছু করতে হবে না, চং যদি জানতে পারে যে আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি ও আমাকে খারাপ ভাববে, সেই জন্য আমি চাই না যে ও আমাকে এরকম ভাবুক। তো আন্টি বলে যে তুমি চিন্তা করো না, আমি এবার ওর সঙ্গে ভালোভাবে কথা বলবো, আর ও এরকম তোমার সঙ্গে করতে পারে না। তো তুমি চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করবো, ঠিক আছে? তো ওই বলছে ঠিক আছে আন্টি তুমি চিন্তা করো না। আর এমনি তো এগুলো আমারই দোষ, আমারই চঙের সঙ্গে আর্গিউ করা উচিত হয়নি। এটা শুনে আন্টি বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, আমি তোমার জন্য জাস্টিস আনবই। তো ওই বলছে ঠিক আছে আন্টি তুমি প্রচুরই কাইন্ড বলে সে বাইরে আসে। সে যখন হাসতে হাসতে বাইরে আসছিলো তখনই সে চঙের বোনকে দেখে। আর চঙের বোন বলেছে তোমরা শুনলাম তোমরা দুজন নাকি ব্রেকআপ করেছো, তো এবার ফ্যামিলির মতন অ্যাক্ট করা বন্ধ করো। তো ওই বলেছে কিন্তু চং যতই আমার সঙ্গে ব্রেকআপ করবে না কেন আন্টি তো আমার পাশেই আছে, আর ফিউচারে আমি ওনার ডটার ইন ল হয়েই ছাড়বো, তুমি চিন্তা করো না। তো তোমাকে তো ভাবতে হবে না আমাদের রিলেশনশিপ নিয়ে, চং ঠিক আমার সঙ্গে আবার প্যাচ আপ করে নিবে, তুমি আমার সিস্টার তো হবেই। এটা শুনে তার বোন বলে যে ঠিক আছে তুমি তোমার যদি এই অ্যাক্টিংটা করতে চাও তো করতে থাকো, দেখা যাবে কি হবে, আর তাছাড়াও তুমি তো আর বেশি দিন এখানে থাকবেই না। তারপর আমাদের চংকে দেখানো যে সে ওয়ের সামনে দাঁড়িয়ে থাকে, তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে আর বলে যে চেয়ারম্যান এখানে এসেছে। এটা শুনে সুই বলে যে তুমি যাও, তুমি আগে তোমার বিজনেস সামলাও। তো এটা শুনে চং বলে যে না আমি এখানে আছি, আর তুমি বাবাকে বলে দাও যে আমি পরে এখানে নেই। এটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু উনি তো আপনার গাড়ি দেখে নিয়েছেন। তো চং বলে যে তুমি বলে দাও যে তুমি এখানে ওটা ড্রাইভ করে এসেছো। এটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু আমার গাড়ি তো আপনার গাড়ির কাছেই পার্ক করা আছে না। এটা শুনে চঙের তো রাগ দিয়ে উঠে আর বলে যে তুমি দেখতে পাচ্ছ না আমি এখানে বিজি আছি। তো তার অ্যাসিস্ট্যান্ট বলে আমি কী করবো, চেয়ারম্যান দুবার চলে এসেছে। তো তখনই চং কী করে বাইরে বেরিয়ে এসে তার বাবা বলে যে তো তোমার ফ্রেন্ড এখন কেমন আছে, ঠিক আছে? তো চং বলে যে না ও ঠিক নেই।
তো তার বাবা বলে যে তাহলে এবার থেকে তুমি এই সাপগুলোকে দূরে রাখো, ঠিক আছে? তুমি যদি চাও তোমার জবেও তুমি কোয়েট করতে পারো, আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু তুমি আমার ডটার ইনলকে ফিরিয়ে আনো। তুমি ওর ওয়ের সঙ্গে প্যাচ আপ করে নাও। ওয়েকে আমি আমার ডটার ইনলা হিসাবেই চাই। তুমি কি এই ছেলেদের সঙ্গে ঘুরতে থাকো, আমার একদমই পছন্দ নয়। এটা শুনে চং বলে যে আমি আর কোনো মেয়েকে আমার পাশে রাখবো না। আপনি যদি চান যে আমি কোনো মেয়েকে পাশে রাখি, তাহলে আপনি আমার যেই সাপগুলোকে মেরেছেন বা বিক্রি করে দিয়েছেন ওগুলোকে আমাকে ফেরত দিয়ে দিন, আর আমি এই বিজনেসটা আর করবো না, ঠিক আছে? তার বাবা বলে যে তুমি এটা কি বলছো নাকি? হ্যাঁ, তুমি কি চাও, আমি কি করবো? তুমি যদি চাও আমি তোমাকে পয়সা দিয়ে দিতে পারি, কিন্তু আমি এই সাপগুলোকে কী করে আর তোমাকে রিটার্ন দেবো? তো এটা শুনে চং বলে যে আপনি আমাকে পয়সা দিবেন? আমাকে পয়সা দিতে হবে না, বলছেন আমি আপনাকে পয়সা দিতে পারি, বুঝলো? তো তার বাবা রেগে যায় আর বলে যে তুমি তুমি প্রচুরই খারাপ, তুমি কি ভেবেছোটা কি নিজেকে? হ্যাঁ, তুমি কি করবে এটা কি? আমি তোমাকে বলছি আমার কথা শুনে নাও। এটা শুনে চং বলে যে আমি তো আপনাকে বলছি, আপনি আমার কথা শুনে নিন, আমি ওয়ের সঙ্গে আর প্যাচ আপ করবো না। তারপরে চং যেতে চায়, বলে যে আর একটা কথা, আমি নতুন একটা বিজনেস চালু করছি, তো আপনার বিজনেস নিয়ে আমি আর নাক গলাবো না। আমি আমার ফ্রেন্ডের সঙ্গে একটা বিজনেস স্টার্ট করব, আর এই কোম্পানিটাকে আমি বড় করব, আমি একটা আর্ট কোম্পানি তৈরি করব। এটা শুনে তার বাবা বলে কি তুমি আর্ট কোম্পানি তৈরি করবে, আর তুমি ভাবছো এটাতে তুমি বড়লোক হয়ে যাবে? এটা তো একদম শুনতেও বেকার লাগছে। তো চং বলে যে তুমি জাস্ট দেখো বাবা, আমি তোমাকে দেখিয়ে ছাড়বো যে আমি কি করতে পারি, তো তোমাকে চিন্তা করতে হবে না, তুমি জাস্ট ওয়েট অ্যান্ড সি। বলে সে এখান থেকে চলে যায়। তারপরে চংকে দেখানো হয় যে বাইরে আসে আর বলে যে আমি সুইর জন্য খাবার এনেছি বাইরে থেকে, ওর হয়তো হসপিটালের খাবার পছন্দ নয়, সেই জন্য আমি বাইরে থেকে খাবার এনেছি, তুমি এগুলো নিয়ে যাও ভিতরে, ঠিক আছে? এটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে। তারপরে সে ভাবতে থাকে কিছু কথা, যে আচ্ছা সিস্টার ওয়ে তো সবসময় সাবাওকে পছন্দ করতো না, তো ও এরকম এক তাড়াতাড়ি করলো কেন? তোমার এটা আজব লাগছে না? আমার মনে হয় সিস্টার সুইর সঙ্গে আরও কেউ হয়তো মিশেছিল। তুমি ভাবো যে ও চেয়ারম্যানের ওয়াইফ হওয়ার জন্য কত চেষ্টা করছিল, ও তো চাইলে আরও কিছুদিন পোটেন্ট করতো, তাই না? যে সাউবাউকে ওর পছন্দ, তাহলে ও এরকম নাটক করলো কেন? আমার মনে হয় কিছু না একটা গণ্ডগোল আছে। তুমি ভেবে দেখো, এখানে কিছু তো একটা সাসপিসিয়াস মনে হচ্ছে না মিস্টার চং? আমি বলছি তুমি বারবার ভেবে দেখো, ব্যাক টু ব্যাক এইসব কিছু হচ্ছে, কিছু তো একটা সিমিলার আছে, তাই না? কিছু তো একটা স্ট্রেঞ্জ আছে। আর যখনই এইসব ঘটনা হয়, আমি চেক করেছি সব সাপেদের ব্রেঞ্চে কথা বলে যে ওখানে কেউ একজন সেই এক্সচেঞ্জ করছে সাপগুলোকে। তো এটা কে হতে পারে? আমার মনে হয় এগুলো সুয়েই হতে পারে। তুমি ভেবে দেখো। এটা শুনে চং বলে যে তুমি সবসময় ওকে সাসপিসিয়াস কেন করো? তো তার অ্যাসিস্ট্যান্ট বলে তুমি ভেবে দেখো না, আমি বলছি ওকে এখানে গন্ডগোল লাগছে, ও কী করে সাপগুলো নিল, আর এখানের মধ্যে অনলি স্মার্ট ওই আছে। তো চং বলে যে আমার মনে হয় তুমিই বেশি স্মার্ট, তুমি সব কিছু বুঝতে পেরে গেছো, বাট আমার মনে হয় তুমি যদি সব কিছু নিজের মধ্যে রাখো তাহলে বেটার হবে, তুমি যদি না নিজের মুখ খোলো তাহলেই ঠিক হবে। তোমার কি মনে হয় আমি এতটা স্টুপিড যে আমি এই সব কিছু জানি না? আমি সবই জানি, তারপরেও আমি ওকে কিছু বলছি না, কারণ আমি জানি ওর আলাদা কিছু মোটিভ আছে। তো তারপরেও আমি জেনেও কিছু বলছি না। এটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু আপনি সব কিছু জানেন তারপরেও কী করে এরকম করতে পারেন? তো চংকে আর কিছু বলে না, ওখান থেকে চলে যায়। তার অ্যাসিস্ট্যান্ট বলে সব জেনেও চুপ করে আছে? সত্যি আমি বুঝতে পারছি যে ভালোবাসা ব্রেনকে একদমই খারাপ করে দেয়, ভালোবাসায় মানুষ সত্যিই বোকা হয়ে যায়, এটা বোঝাই যাচ্ছে। তারপর সে ভিতরে আসে আর এখানে শুয়ে ভাবতে থাকে যে কী ব্যাপার, আমি আর এবার কী করতে হবে, যে ওই এখনও চংকে ছাড়ছে না। চং ওর সঙ্গে ব্রেকআপ করলেও ওর মাকে পটিয়ে রেখেছে, তো আমাকে ওইকে ওর মায়ের চোখে এবার খারাপ করতে হবে, কিছু না কিছু তো একটা করতেই হবে। সেরকম ভাবতে থাকে, তখনই চংয়ের অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে যে এনাও তোমার জন্য আমি খাবার এনেছি বাড়ির তৈরি স্পেশাল। তো এটা শুনে সুই তাকে ডাকে আর বলে যে তুমি আমাকে একটা ফেভার করবে? তো তার অ্যাসিস্ট্যান্ট বলে যে কী হয়েছে, কী বলতে চাও তুমি আমাকে বলো। তো সুই বলে যে তুমি এখানে আসো, আমি জাস্ট তোমার একটা হেল্প চাই, তুমি আমাকে হেল্প করবে? এটা শুনে চংয়ের অ্যাসিস্ট্যান্ট বলে যে তুমি আমাকে জাস্ট বলো ফার্স্টে, তারপরে আমি দেখছি আমি করবো কিনা। তো সুই বলে যে আচ্ছা ওই কি এখনও চংকে ডিস্টার্ব করছে? ওর সঙ্গে ব্রেকআপ করার পরেও কেউ বারবার আসছে চংয়ের সঙ্গে দেখা করতে? এটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট বলে যে হ্যাঁ, উনি তো ফোনও তুলতে চাইছে না, বারবার ফোন করছে আর আমাকেও ফোন করে অ্যানোয়িং করছে। তখনই ওই বলে যে আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় না আমাদের না ওর সত্যি আসল রূপটাকে দেখাতে হবে। এমনিতে ও সাউবাউকে মারার চেষ্টা করেছিল, তো এরপরেও আমার মনে হয় ওকে ছাড়া যাবে না। তোমার কি মনে হয় ও কি সাপগুলোকে মারার চেষ্টা করেছিল? আমাদের ফাইনালি চংয়ের ফ্যামিলিকে জাজ করতে দেওয়া উচিত। এটা শুনে সে বলে যে কিন্তু আপনি এর মানেটা কি? তখন এই সুই বলে যে আমি বলছি নেক্সট টাইম যখন ওই তোমার কাছে আসবে না, তুমি চংয়ের এই ক্রেডিট কার্ডটা ওকে দিয়ে দিবে, দেখবে ওর আসল রূপটা। ও যদি সত্যি রিগ্রেট করে না, তাহলে ও এই ক্রেডিট কার্ডটা থেকে কিছু শপিং করবে না আর কিছুই করবে না, এমন অ্যাক্ট করবে যেন ও পয়সাটা নিতে চায় না। বাট ও যদি সত্যি মানির জন্য চংয়ের পিছনে পড়ে থাকে, তাহলে ও সেমলেস হয়ে পয়সায় শুধু উড়াবে। তো তুমি যখন এটা জানতে পারবে, তখনই তুমি চংয়ের
ফ্যামিলিকে দেখিয়ে দেবে এটা। তো এটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট বলে যে সত্যি চং আপনারই হবে, আপনার প্ল্যানটা সাকসেস হবে। তারপরে সিনে দেখানো যে ওই যখন তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা করতে আসে আর সে তাকে বারবার সেডিউস করতে থাকে, তো তার অ্যাসিস্ট্যান্ট বলে তুমি এটা করছোটা কি? তো ওই বলে যে তুমি চংকে আমার সঙ্গে আরেকবার দেখা করতে দাও না। তো তার চংয়ের অ্যাসিস্ট্যান্ট বলে যে সিস্টার ওয়ে, উনি আপনার সঙ্গে দেখা করবে না, এইটাই আমি আপনাকে বলেছিলাম, বারবার আমাকে ফোন করে ডিস্টার্ব করা বন্ধ করুন। আর মাস্টার চয় আপনাকে কার্ডটা দিয়ে দিয়েছে বলে এখান থেকে চলে যায়। আর এটা দেখে ওই বলে যে ঠিক আছে, হ্যাঁ আমার এতদিন ধরে এত ইমোশনাল হয়েছে, আমি এত সাফার করেছি, তো এই কার্ডটা তো ঠিকই আছে, আমি এবার সব পয়সাকে উড়াবো আর তারপরে আমি দেখব। ও আমাকে এতদিন ধরে করেছে, তো আমার তো ওই পয়সাটাগুলো দরকারি। তাছাড়া ওর মা তো আমার ফেভারে এখনও আছে, আমি ওর মায়ের সামনে ভিক্টিমে প্লে করব আর ওর পাশে ডটার ইনলো হয়ে যাবার পয়সা উড়াবো। পরের দিন দেখানো হয় যে ওই সব পয়সা নিয়ে যায় শপিং করতে, বারবার শপিং করতে থাকে। তার ফ্রেন্ড বলে যে তোর কাছে এত পয়সা কোথা থেকে এলো, তুই যে এত শপিং করছিস দামি দামি ব্র্যান্ড থেকে। তো ওই বলে যে আরে আমার এক্স বয়ফ্রেন্ডের পয়সা নিয়েছি, ব্রেকআপ করার পর ওর পয়সা আমি উড়াচ্ছি ওই জন্য। তো তার ফ্রেন্ড বলে যে বাও, তার মানে রিচ বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করাও ফায়দাবান হয় তাই না। তো তারা শপিং করতে থাকে। তারপরে দেখানো হয় যে চংয়ের অ্যাসিস্ট্যান্ট তার বোনকে নিয়ে এক জায়গায় ঘুরতে আসে, তখনই তারা দেখে যে ওই স্টোরেজ থেকে বারবার জিনিস কিনছে। তো তার বোনকে দেখায় আর তার বোন বলে যে ওই কাছে এত পয়সা কী করে এলো, ও তো বলছিল ও সাধারণ একটা অফিস ওয়ার্কার না, তো অত দামি দামি শপিং করছে কী করে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট বলে যে আমার মনে হয় এটা আপনার মাকে দেখানো উচিত, কিছু তো গণ্ডগোল আছে। এটা শুনে সে বলে যে ঠিকই বলেছো, আমার মাকে দেখানো উচিত, তুমি ওর ভিডিও করো আর রেকর্ড করে আমাকে সেগুলো পাঠাও, ওর কাছে পয়সা কোথা দিয়ে আসছে আমি দেখতেছি। তারপরে তার বোন যায় চংয়ের তার মায়ের কাছে, আর মাকে বলে যে মা তুমি জানো তোমার বউ, যাকে তুমি বউ ভাবো, তুমি কি করেছে দেখো, একদিনে এত টাকা উড়িয়েছে, ও জানো কি করছে, ও সব পয়সা উড়িয়ে দিচ্ছে, এই পয়সাগুলো কোথা থেকে আসছে, এই পয়সাগুলো তোমার ছেলেরই পয়সা। তুমি ভেবে দেখো, ও তোমার ছেলে ওর সঙ্গে ব্রেকআপ কবে করে নিয়েছে, তারপরেও ও তোমার ছেলের পয়সা একদিনে এত উড়াচ্ছে। ও যদি এখনই এত পয়সা উড়ায়, তুমি ভাবো ও পরেও কত পয়সা উড়াবে। ও জাস্ট তোমার ছেলের কাছে পয়সার জন্য আছে, এর বেশি আর কিছু নয়। এই যে চাদরটা তুমি গায়ে দিয়ে আছো, এটাও প্রচুর দামি ব্র্যান্ডের, আর এটা ও কোথা থেকে পেলো পয়সা, আমার মনে হয় এই পয়সাটা ও চঙেরই পয়সা, এটা তোমার ছেলের পয়সাই কিনা, তুমি বিশ্বাস করো ও তোমাকে ঠকাচ্ছে। এটা শুনে তার মা বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি বুঝতে পেরেছি এবার। তারপরে আমাদের এখানে চংকে দেখানো হয় যে খাবার আনে সুইর জন্য, আর সুই বলে যে আমি তোমার খাবারটা খেতে চাই, বাট চং বলে যে না তুমি তোমার খাবার খাও, দেখো তোমার খাবারও মিট আছে, তোমার খাবারটা হেলদি খাবার, এটাতে তোমার নিউট্রিশিয়ান আছে, তোমার গোলা এমনি এক্ষুনি ঠিক হয়েছে, আর স্পাইসি ফুড তোমাকে খেতে হবে না, তো তুমি খেয়ে নাও। বাট সুই বলে যে না আমি তোমারটা খেতে চাই। তো চং বলে যে না তুমি এটা খেতে পারো না এখন। তো সুই বলে যে তুমি জানো যে আমি এটা খেতে পারবো না এখন, তাই তো তারপরেও তুমি এই খাবারটা এনেছো আমার সামনে। তো চং বলে যে হ্যাঁ তোমাকে টিস করার জন্য। তো এটা শুনে সে হাসে থাকে আর সুইট কাঁদার নাটক করতে থাকে। তখনই চং বলে আচ্ছা আচ্ছা খেয়ে নাও একটুখানি খাবে, বাট সুই কী করে পুরোটা খেয়ে না। তখনই সেখানে ডক্টর চলে আসে আর বলে যে ইঞ্জেকশান দিতে হবে, তোমার ড্রেসিং চেঞ্জ করবো। তারপরে সে বলে যে কাশতে চালু করে দেয়, তো তাকে উল্টাতে যায়। তো চং কী করে তাকে কোলে নিয়ে নেয় আর বলে যে ডক্টর এইভাবে ঠিক আছে। তো ডক্টর বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর সুই কী করে চঙের পুরো কোলে উঠে বসে থাকে বাচ্চা ছেনার মতন। তারপরে ডক্টর তাকে ইঞ্জেকশন দিয়ে দেয় আর এখানে ডান হয়ে যায় তাদের ইঞ্জেকশন নিয়ে। তারপরে ওয়েকে দেখানো হয় যে চঙের মায়ের কাছে আসে আর বলে যে আপনাকে অনেকদিন দেখি না, আপনি জানেন আমি ঘরে বসে বসে কত সাফোকেটেড ফিল করছিলাম। এটা শুনে তার মা বলে যে তোমাকে আর এখানে আসার দরকার নেই, চং তোমার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে, তো আমার মনে হয় না তুমি আর এখানে এসে কোনো লাভ হবে, তো তুমি আমার থেকে ডিস্টেন্স মেনটেন করো। আর তুমি যেই সলটা দিয়েছিলে না, এটাকে তুমি ফেরত নিয়ে যাও, কারণ এত এক্সপেন্সিভ জিনিস আমি ইউজ করতে চাই না বলে সে তাকে ঘর থেকে বের করে দেয়। আর এখানে ডক্টর সুহাইকে দেখানো হয় যে অনেক পেশেন্ট দেখার পরে রাত্রেবেলা যখন সে বাইরে বেড়ায় তার প্রচুরই কষ্ট হচ্ছিলো। সে ভাবতে থাকে উফ আমার এবার সত্যি একটা মাসাজ দরকার। মাসাজের কথা মনে করতেই তার মিস্টার গুয়ের কথা মনে পড়ে যায়। কিন্তু সে যখন দেখে যে আজকে সারাদিন মিস্টার গু আসেনি, আর সে ফোনও চেক করে যে কোনো মেসেজও নেই, ও ভাবে যে তার মানে ও নতুন কাউকে খুঁজে পেয়ে গেছে। ফাইনালি সুহাই মিস্টার গুকে মিস করতে চালু করে আর সে ভাবে যে ফাইনালি এবার আমি নিজের একটা পেস পাবো আর ওকে আসতেও হবে না। তখনই সেখানে একটা গাড়ি আসে আর যেটা দেখে ডক্টর সুহাইয়ের মুখে একটা হাসি চলে আসে। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।